ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। যে পথে হামজা গিয়েছে, যে পথে হানজালা গিয়েছে, যে পথে আবু বকর ওমর গিয়েছে, বুকের তক্ত লৌহ ঢেলে দিয়েছে, সে পথে আপনাকে আমাকে যেতে হবে। বুকের তক্ত রক্ত ঢেলে দিতে হবে, ইসলামে বিপ্লব কায়েম করতে হবে, তারপরেই কেবলমাত্র মুক্তির পথ পাওয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ের আমার, কষ্ট হয়ে গেল নাকি? না, যেখানে ওই যে আমার একটা কথা মনে আছে অনেক, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সুতরাং বাধা প্রতিবন্ধকতা এসেছে বলে বসে থাকবেন তা না, ওখান থেকে বিপ্লব হবে ইনশাল্লাহ। এটাই বাস্তবতা। আবু সাঈদ আর মুগ্ধের রক্ত পড়েছে জমিনে, আবু সাঈদরা জীবন দিয়েছে জমিনে, তাদের রক্ত পড়েছে বলে এই জমিন এখন স্বৈরাচার মুক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি আগামী দিনে আবারও কেউ স্বৈরাচারীর ভূমিকা পালন করে, নতুন করে মানুষের উপরে জুলুম করে, আল্লাহর কসম আমরা এক একজন আবু সাঈদ আর মুক্ত হয়ে দাঁড়িয়ে যাব। কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত দিয়ে হলেও জালিম স্বৈরাচার বিদায় করব, এই জমিনটাকে ইসলামী সমাজ বানাবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমরা হাল ছেড়ে দেব। আমার প্রিয় কোরআনের কর্মীরা, ভাইয়েরা আমার, ভালো করে লক্ষ্য করেন। শেষের দিকে আমি ঠিক এমন একটা অবস্থা যখন হয়ে গেল, ওই অবস্থায় নাকেরার কথা শুনে সাফিয়া চলে গেল। যাওয়ার পরে রুকানার দরজায় হালকা করে নখ দিয়ে কয়, প্রাণের প্রিয়তমা, প্রাণের প্রিয়তম তুমি আসো নাকি? মেয়ে হলে তমা আর বেটা হলে তম। ওমর প্রিয়তম তুমি আসো নাকি? এ যুবক ভাইরা, এই জন্য আমি বলছিলাম কাছে এসে বসেন। এই যে সুযোগ পাইছেন, আপনারা তিনজন আপনাদের লিমিট ক্রস করেছেন, ওইখানে বসা যাবে না। একটু কোরআনের মহব্বতে আসেন না ভাই, আসেন আসেন। আমার মাহফিলে যারা ওই ফেতনা ফাসাদ তৈরি করে ওদেরকে আমি পাশে নিই। গতদিন একজন ছিল ওই যে চাঁপাইনবাবগঞ্জের বিএনপির ওই যে এর আগে এমপি ছিল, নাম কি, হারুনুর রশিদ সাহেব, উনি ছিলেন। আমি বললাম, ওস্তাদ আপনি এখানে বসবেন, আপনি যদি যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ ওয়াজ করবো, আপনি না থাকলে ওয়াজ করবো না। বসেছিল, ওয়াজ করেছি। এরপরে উনি আমার হাতে হাত রেখে বুকে জড়ায় ধরে তারপরে বলে, হুজুর দোয়া করে আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক। ভাই, কোনো দলের বিপক্ষে আমাদের কথা নাই রে ভাই। আমাদের কথা হলো, আপনি মুসলিম, আমি মুসলিম, একজন মুসলিম হিসেবে অবশ্যই কোরআনের কথা মানতেই হবে আপনাকে। কোরআনে ৬,২৩৬টা আয়াত আছে, মতান্তরে ৬,৬৬৬টা আয়াত। আপনি হয়তো কোনো আয়াত মানতেও পারে, কোনো আয়াত হয়তো আপনার অসুবিধা হতে পারে, কোনো আয়াত সমস্যা হতে পারে। আপনি মানতে পারেন আর না পারেন, বিরোধিতা করেন না ভাই, কপাল তো পুড়ে যাবে। আল্লাহকে বলেন, আল্লাহ মানতে পারছি না, মাফ করে দাও। আল্লাহ তো দয়াময়, আমি তো সেই কথাই বললাম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থা যখন হয়ে গেল, ঠিক এমন একটা অবস্থায় আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্রে সাফিয়া চলে গেছে। রুকানার কাছে যাওয়ার পরে বলছেন, নক করছেন ঘরে, ও রুকানা আসো নাকি? কয় আসি। কে? কয় আমি তোমার প্রিয়তমা। প্রিয়? আপনারা মনে হয় এগুলো, এই ভাষাগুলোর সাথে খুব একটা পরিচিত না। পরিচিত না? না চাচা, আপনার ছেলেই দেখবেন গাইবে, ওই ঘরের ভিতর সুন্দর করে গায়, ও মোর প্রিয়তম। আসে না, গায় না? এটা যদি বউকে নিয়ে গায় তাইলে তো সব। আমার মন এত পাগল যে তোমায় যে ভালোবাসতে চায়, আমার মন। সুবহানাল্লাহ। আপনি বউকে নিয়ে গান সব, কই বউকে নিয়ে গাবে না। একজন যুবককে একটা মাহফিলের গানটা বলে বসে বউকে নিয়ে গান, ও কয় পরের মাহফিল পাশে ছিল, আইসা কয় যে হুজুর আপনি যে গান শিখে দিয়েছেন, আমি আমার বউর সামনে ওই গানটা গাইছি, আমার বউ আমার ডেকে কয়, তোমার গান আমার কাছে শোনা যাচ্ছে কিন্তু তোমার মন তো আছে অন্য জায়গায়। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যা গাইবেন আল্লাহ নবীর জন্য গান, আর কোনো ভয় থাকবে না। ভালো যদি বাসতে হয়, আল্লাহ রসুলকে ভালোবাসেন, আপনার জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, আবু জাহেল, উতবা, সাইবারা মহাবিপদে আছে। সাফিয়া এবার রুকানের কাছে যাওয়ার পরে বলছেন, একটা প্রস্তাব তুমি আমারে দিয়েছিল অনেকবার, আমি কিন্তু ভুলে যাই নাই,
কিন্তু আমি চাই আমি তোমার কাছে নিজের জীবন যৌবন উৎসর্গ করে দেব। আমি তোমারে বিয়ে করতে চাই রুকানা, তবে শর্ত হলো আগামীকাল নবীজি জেলখানায় থেকে বেরিয়ে আসবে, ওই পথে দাঁড়ায়া থাকবা, নবীজিকে হত্যা করে দিতে হবে। যদি পারো তাহলে আমি তোমারে বিয়ে করব। নাউজুবিল্লাহ বলেন। নবীজির দোষটা ছিল কোথায়? নবীজির দোষটা ছিল কোথায়? একটাই দোষ, লা ইলাহা। আল্লাহ বলছেন ওয়ানাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের কোনো দোষ নাই, ওদের কোনো অপরাধ নাই, ওদের একটাই দোষ, একটাই অপরাধ, ওরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বিরক্ত হচ্ছেন? ওহো, 12টা না, আমি তো কথা দিয়েছিলাম আপনাদের যে 12টার সময় দোয়া হবে ইনশাআল্লাহ। আপনার কাল থেকে তো আরো 2 দিন শুনবেন না। তাহলে ভাই খেয়াল করেন, বেশি সময় না, আমি সর্বোচ্চ 5-10 মিনিটের মধ্যে আলোচনা ক্লোজ করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ঠিক এমন একটা অবস্থায় নাকেরার বান্ধবী সাফিয়ার কথা শোনার পরে রুকানা ডেকে বললো, এতদিন ভালোবাসো নাই, ভালোবাসতে চাইছি তাও বাসো নাই, আজকে কেন বাড়িতে বইয়ে ভালোবাসতে এসছো, কাহিনীটা কি? কয় এই ব্যাপার, মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। রুকানা ডেকে বলেন, কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো মানুষ, সে তো কাউরে নেড়ে কথা বলে না, কাউকে আঘাত দিয়ে তো সে কথা বলে না, সে তো ভালো মানুষ, তাকে কেন মারতে যাব আমি? কাফের হলেও বিবেক ছিল। আর এখন 1446 বছর পরে এই জমিনে এমন কিছু মুসলিম নামের কুলাঙ্গার আছে, ও মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু বিবেক নাই, মনে হয় কাফেরকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, নাকেরার এই কথা, বান্ধবী সাফিয়ার কথা শোনার পরে রুকানা ডেকে বলল, ঠিক আছে, কাহিনীটা কি বুঝলাম না, তারে কেন হত্যা করতে হবে? এবার সাফিয়া ডেকে বলেন, এত কিছু শুনবো না, এত কিছু বলারও টাইম নাই। যদি আমারে বিয়া করতে চাও তাহলে অবশ্যই হত্যা করা লাগবে, যদি হত্যা করো তাহলে তারপরের দিনে বিয়া। প্রথম লোভ দেখাচ্ছে কিসের? বিয়ার। প্রেমিকা তার নিজেকে সঁপে দিচ্ছে, এই জন্য নারী চেয়েছেন, নবী দাওয়াত দিয়েছে, নবীজিকে পর্যন্ত বলা হয়েছে, নারী চাও নারী দেব, গাড়ি চাইলে গাড়ি দেব, আকাশের এই দুনিয়া যা কিছু চাও সব দেব। চাচা হামজার মাধ্যমে খবর পাঠানো হয়েছে নবীজিকে, যাও তোমার ভাতিজা কি চায় আমি সেইটাই দেব। আবু জাহেল বলছে। নবীজি ডেকে বলেন, চাচা গো, ওরা যেটা দিতে পারে আর যেটা দিতে পারে না, যেটা যারা দিতে পারে ওটা তো বাদ দিলাম, যেটা তারা দিতে পারে না, যেমন আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে দেয়, সূর্য যদি ডান হাতে নিয়ে এসে দেয়, এরপরও আমি একটা বারের জন্য আল্লাহর কালেমার এই দাওয়াত বন্ধ করে দেব না। আমাদেরকে আপনি কিসের ভয় দেখান? যে নবী নিজেই কোনো কিছুর পরোয়া করে নাই, সে নবীর উম্মতেরা দুনিয়ায় কোনো কিছুর পরোয়া করে না। কথা বলেন ঠিক না? কোনো ভয় নাই। যত বাধা আসবে, যত বিপদ আসবে, মনে করবেন আপনি সঠিক পথে আসেন। কারণ একটা সমাজে মদ জোয়ারু খায়, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, এই লোকটাকে কেউ ধরতেও আসে না, মারতেও আসে না, ওর বিরুদ্ধে সমাজের লোক কিছু বলেও না। যে ছেলেটা নামাজি, দাড়ি রাখে, ওইটাকে নিয়েই অনেকে ঠাট্টার বিদ্রুপ করতে থাকে। এটাই তো বাস্তবতা। আমরা তো আর আসমান থেকে আসি নাই, জমিনে আছি। জমিনের মানুষ কি করে সব ওগুলো জানি। আল্লাহ নিজে আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস এমন একটা নবী পাঠালাম না, এমন একটা রাসূল আমি পাঠাই নাই যেই নবী এবং রাসূলকে সেই জামানার লোকেরা মারে নাই, গালি দেয় নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। নাউজুবিল্লাহ বলেন। নবীদেরকে যদি গালি দেওয়া হয়, মারা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়, আপনাকে আমাকে মারা হবে, ঠাট্টা বিদ্রুপ করা হবে, এটা স্বাভাবিক। এই জন্য ভয় পাওয়ার দরকার আছে নাকি? না। কারে ভয় পাবেন আপনি? ভাই, আপনি আপনার মৃত্যুর সময় হয়ে গেল, ওই লোকটা যারে ভয় পাচ্ছেন ওদিকে আপনাকে আরো 2 মিনিট বাঁচাতে পারবে? কি দরকার? সৃষ্টি যখন স্রষ্টার কাছে মাথা নত করে,
তখন গোটা সৃষ্টিকুল তার পায়ের নিচে থাকে। আর সৃষ্টির সেরা মানুষ যখন মানুষের কাছে মাথা নত করে, গোটা মাখলুকাত তার রবে, তার স্রষ্টাতে পরিণত হয়ে যায়। এই জন্য এই ভুল আমরা করব না। আমাদের মাথা নত হবে কার কাছে? আওয়াজ দেন না, কার কাছে? চাচা কই যান? ও টিস্যু দেখায়। আল্লাহ সরল মানুষগুলোকে যেন কবুল করে, বলে না আমি। রুকানা এবার উপায় না পেয়ে, যেহেতু সে সাফিয়ারে ভালোবাসে, লাগবেই তো তারে। ভালোবাসা মানুষকে তো অন্ধ করে দেয়। রুকানা ডেকে বলো, ঠিক আছে আগামীকাল সকাল বেলায় আমি যাব, সমস্যা নাই। সকাল বেলায় ফজরের নামাজ হয়ে গেছে, এমন একটা অবস্থায় হালকা দেখা যায় না এমন একটা অবস্থায় রুকানা গিয়ে দাঁড়ায় আছে। নবীজি যেই পথ দিয়ে আসবে ওই পথে। বিশ্ব নবীকে জেলখানার থেকে এদিকে ছেড়ে দিয়েছে আবু জাহেল। শয়তানি কোন জায়গায়? এর আগেও এই শয়তানি ছিল। জেলখানা থেকে ছেড়ে দেওয়া হয়তো, আবার জেলখানার গেট থেকে ধরে আবার পরে রাখা হয়তো। ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে এরকম জুলুম বিগত বছর করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমন একটা অবস্থায় যে আবু জাহেল নবীকে মুক্ত করে দিচ্ছে, ওই আবু জাহেল তলে তলে পা দেখেছে নবীজিকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। নবীজি এবার হেঁটে চলেছে বাড়ির দিকে। হালকা দেখা যায়, আবার দেখা যায় না। এমন একটা মুহূর্তে হঠাৎ করে সামনে দেখে বিশাল আকৃতির মানুষ। কে রে? নবীজি দেখার পরে 2 কদম পিছনে গিয়েছে। পালাই গেছে নাকি? না। যুদ্ধ যদি করতে হয়, আগে আপনাকে পিছনে পা ফেলে তারপরে সামনে যেতে হবে। আবেগে যদি সামনে চলে যান, মার খেয়ে মরে যাবেন, যুদ্ধ হবে না। বিশ্বনবী পিছনে 2 পা ফেলার পরে দেখে কে? কারণ 1.5 মণ আটার রুটি যার দিনে লাগে, সে তো স্বাভাবিক কোনো মানুষ না। আরে কথা কয় না রে, স্বাভাবিক কোনো মানুষ না। ব্যাপার কি রুকানা, তুমি আমার পথে কেন? রুকানা এবার ডেকে বলছে, মোহাম্মদ আমি তোরে হত্যা করব, আমি তোরে ভালো করে এখানে মেরে শেষ করে দেব, এরপরে বাড়ি যেয়ে সাফিয়াকে বিয়ে করব। নাউজুবিল্লাহ বলেন। নবীজি ডেকে বলেন, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই রুকানা, কেন তুমি আমারে মারবা? রুকানা ডেকে বলে, সব জানি ক্ষতি করো নাই, কিন্তু তোমারে আমি মারবো, এটা আমার জন্য দরকার। তোমার ক্ষতি হলেও আমার কিছু করার নাই, আমি অন্তত বাস্তবতার দিক থেকে তোমাকে হত্যা করব। কারণ ওর প্রিয়া তো বসে আছে। চিন্তা করেন, একজন নবী যিনি বেগুনাহ, মাসুম, আল্লাহ কোনো গুনাহ তার রাখে নাই, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে চলে গেছি। আর দিয়ে যাওয়ার পরে নবীজি যখন আমার উঠানে, আমি তাকায়া দেখলাম আমার ঘরের জানলার ফাঁক দিয়ে আমার মা উকি দিচ্ছে। একদিকে বিশ্বনবীর দিকে একবার তাকায়, পূর্ণিমার চাঁদের দিকে আর একবার তাকায়। আমি পরে বললাম, মা তুমি এইভাবে কেন তাকাও মা? আমার মা আমাকে ডেকে বলছেন, আমার বাড়িতে তুই কারা নিয়ে আসছিস? আমি মূলত দেখতে যাচ্ছি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি বিশ্বনবী বেশি সুন্দর। আল্লাহু আকবার। সেই নবীকে তুই দাওয়াত দিয়ে নিয়ে আসছিস, সেই নবীকে পর্যন্ত হত্যা করার ষড়যন্ত্র তারা করেছিল। কি অপরাধ তার? কোনো অপরাধ তো তার ছিল না। রুকানা কোনো অবস্থায় রুকানা শোনে না, শেষ পর্যন্ত সিদ্ধান্ত, আমি নবীকে হত্যা করবই। নবীজি এবার ডেকে বলল, ঠিক আছে তুমি যদি বিপদে নিজে পড়তে চাও তাহলে আমার কিছু করার নাই, আসো তুমি আমারে মারো। রুকানাকে ডেকে বলল, আসো তুমি আমারে মারো। রুকানা ডেকে বলছে, না আমি তোমারে মারতে যাবো, তুমি আমারে মারতে আসো, তুমি আমার কাছে দুর্বল। নাউজুবিল্লাহ বলেন। ও মনে করছে পাবলিক, কিন্তু ওটা তো আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? ডেকে বলে, মুহাম্মদ তুমি আমারে মারো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমারে মারো। আল্লাহর নবী ডেকে বলেন, না আমরা নবী, যারা নবীরা কাউকে আগে আঘাত করতে পারে না, মুসলিমরা আগে আঘাত করে না।
এই জন্য তাম পৃথিবীর মুসলিমরা সন্ত্রাস নয়, মুসলিমরা বেঈমান জঙ্গি নয়, আমাদের যারা জঙ্গি বলে ওরাই মূলত জঙ্গি। কথা বলে ঠিক কিনা? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, বলবো বলবো, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, হানজালা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। ঠিক না? অস্ত্রের ওই গোদাম রেখে কলেজে ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। অস্ত্রের ওই গোদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে মোদের ডাকে। কথা বলে ঠিক কিনা? ওই যে আমাদের এক এমপি হানজালা ভাই, কওমি অঙ্গনের হানজালা ভাই যখন সংসদ ভবন থেকে বেরিয়ে আসছে, কয়দিন আগেরই কথা, উনি সংসদ ভবন থেকে বেরিয়ে আসছে, সাইড থেকে একজন ডেকে বলে, ওই দেখ জঙ্গি যাচ্ছে, জঙ্গি এমপি যাচ্ছে। আসলে হানজালা ভাইয়ের চেহারাটা মনে হয় তাদের মধ্যে এত সুন্দর, যদিও বলা ঠিক না, কিন্তু এত সুন্দর আল্লাহ তাকে বানাইছে, অথচ তাদের কাছে জঙ্গি। এই জন্য বলি, যাদের মন জঙ্গি, নিজে জঙ্গি, এদের কাছে অন্যকে জঙ্গি মনে হয়। এই বিলের এই পাশে যদি আপনি ফজরের সময় ওযু করতে নামেন, ওই পাশে যদি চোর আইসেও হাত ধয়, আপনি কি মনে করবেন? ও ওযু করছে, কারণ আপনি তো নামাজি। আর ওই পাশে চোর, ও মনে করবে আমি যেমন চুরি করে আসছে, হাত ধরছি, পা ধরছি, ও মনে হয় এরকম চোর। কথা কয় না? এই জন্য সরে সরে মাস্তুতো ভাই। আমার ভাইয়েরা, ঠিক এমন একটা অবস্থা যখন হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আমরা মুসলিমরা আগে মারি না, যদি পারো তুমি আগে মারো। বিশ্বনবীকে মারার জন্য রুকানায় এইভাবে হাতের মুষ্টি তুলে হাত তুলেছেন, নবীজিকে মারবেন। কাকে মারবেন? আল্লাহর নবীকে মারবে। আর নবীর এই মার দেখে আল্লাহ কি দেখবে খালি নাকি? নবীজিকে এইভাবে যখন মারার প্ল্যান করেছে, নবীজির গায়ে হাত তুলবে এমন একটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রুকানার হাত, গোটা শরীরটাকে পাথরের মতো স্ট্যাচু, পাথর বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। পুতুলের মতো দাঁড়ায় আছে, নড়েও না, চড়েও না, কিছু বলেও না। সব যিনি করেন তিনি কে? আরে ভাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন এমন করে দিয়েছেন, আর কথা কয় না। নবীজি এখন থমকে দাঁড়িয়ে আছে, ব্যাপার কি হলো রে? কারণ জিবরাইল আমিন না আসলে নবী তো বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল যাও আমার নবীকে বলো, যেহেতু সে পজিশন নিয়ে নবীর দিকে আগায় আসছে, এবার আমার নবীকে বলো সে যেন তার হাতের মুষ্টিটাকে শক্ত করে এবার রুকানার নাক বরাবর একটা ঘুষি দেয়। সুবহানাল্লাহ বলেন। শিখাচ্ছেন কে? নবীর সাথে বেয়াদবি করবা, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না। নবীজি তাই করলেন আল্লাহর নির্দেশে। মুষ্টি বেঁধে রুকানার যেই নাক বরাবর মারছে, রুকানা মাটিতে পড়ে শেষ, চোখও খোলে না। আস্তে করে, শওকত ভাই মন খারাপ করার কিছু দরকার নাই, একজন আমাদের আছে, তিনি কি? তিনি আল্লাহ। সম্মান যদি বাড়ায়, কোরআনের কর্মীদের সম্মান আল্লাহ বাড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এবার নবীজির সামনে যখন একটা মানুষ পড়ে গিয়েছে, কি করবে নবীজি? নবী তো রহমা। নবীজি এবারে দেখেন নারী, এখানে নারী বলা হয়, নারী ধরে দেখছে, রক্ত চলাচল করে, মানে বেঁচে আছে কিনা দেখে। তিনি রহমতের নবী। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গো কামলিওয়ালা ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। বলবেন না আপনারা? বলবেন না? তাই
বলেন না একটু, ও গো কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি যন্ত্রণাতে অসহ মন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। এখানে বাতাস দেখো বহে আহা করুণ সেদে, নীরবে মানবতা অশ্রু ঝরাই কেঁদে কেঁদে, ঠিক কিনা বলেন। এখানে বাতাস দেখো বহে আহা করুণ সেদে, নীরবে মানবতা অশ্রু ঝরাই কেঁদে কেঁদে, প্রকৃতির বিরাম সুরে নিঠরে সময় গনে, প্রকৃতির বিরাম সুরে নিঠরে সময় গনে, বেদনায় হৃদয় ভেঙেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। নবীজি এই অবস্থায় হাতের নাড়ি ধরে দেখে ওটা বেঁচে আছে না মারা গিয়েছে, তিনি রহমত। গোটা সৃষ্টি কুলের জন্য তিনি রহমত। তিনি চান না তার হাতে একজন মানুষ মরে যায়, কিন্তু তারপরও তাকে কঠিন হতে হয়, কারণ তিনি লিডার, ঠিক কিনা বলেন। নবীজি এবার দেখার পরে দেখেছে না শয়তানটা মরে না, এখনো জীবিত আছে। এবার সে আবার উঠছে, উঠার পরে বলল, মুহাম্মদ কি হয়েছে আমি তো বুঝি নাই। কি হয়েছে আমি তো বুঝতে পারি নাই, কোথা থেকে কি হয়ে গেল, আমি তো তোমারে মারতে চাইলাম, আসো আমি তোমারে মারবো। কি করবে? কিছু মানুষ আছে না পাওয়ারের ঠেলায় বাঁচা যায় না। বাবা দাপট কি তুই আমার চিনিস? ওরে ভাই তুমি কে? কয় যে আমি অমক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলে, শালার বউয়ের ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার অনিকে, কিন্তু দাপটের ঠেলায় বাঁচাই যায় না, এরকম আছে না নাই? ডিসি ডিসির ড্রাইভারের দাপটি বেশি, কথা হয় না। হসপিটালে যান, ডাক্তার এসে কম্পাউন্ডারের ঠেলাই বাঁচা যায় না। এই চাচা উঠলো কেন? ও চাচা, আল্লাহ আল্লাহ চাচাকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ মাজা লেগে গেছে, মাজা তো লাগবে, আপনাদের দোষ। ভাই বিদায় নিয়ে এখান থেকে, আপনারা কি মানুষ না জিন? আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা ঠিক এমন একটা অবস্থায় ওই দিকে আমার ড্রাইভার অপেক্ষা করছে, বেচারা আসতে পারে না গাড়ি রেখে। কিন্তু এই শওকত ভাই গতবার গিয়েছিল, ওই যে স্কুলের ওই দিক থেকে আসছিলাম, কোথা থেকে ওই যে স্কুলের পাশে গাড়ি রাখলাম মনে হলো না, এইখান থেকে আসছিলাম না, ওরে সব ভুলে গেছি। প্রিয় ভাইয়েরা আমার এই অবস্থা যখন হয়ে গেল, রুকানা এবার ডেকে বলে, মুহাম্মদ রেডি হ, আমি তোমারে মারবো। আবার যখন হাত তুলেছে, আল্লাহ আবার অবশ করে দিয়েছে, সব স্ট্যাচু মনে হচ্ছে একটা পুতুল দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার নবীকে ডেকে বলছেন, নবী ভালো করে খেয়াল করো, জিবরাইল আমিনকে পাঠাই দিয়ে কয়, জিবরাইল যাও আমার নবীকে বলো, নবী জানে তার হাতের মুষ্টিটা আর একটু শক্ত করে বুক বরাবর মারে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বুক বরাবর মেরেছে, ওখানে আবার পড়ে গিয়েছে, জ্ঞান নাই। যখন পড়ে গিয়েছে আবু জাহেল উপায় যখন পায় না, যখন পড়ে গিয়েছে রুকানা যখন পড়ে গিয়েছে উপায় না পেয়ে রুকানা আবার অজ্ঞান হয়ে পড়ে গেছে। রুকানা আর কোনো খবর নাই। নবীজি আবার দেখলো বেঁচে আছে না গেছে, আবার দেখে বেঁচে আছে। রুকানা আবার উঠছে, কয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দান তিন দান, দান দান তিন দান। মাসুম ভাই উপরে আসেন, বারবার বলবো না, ওয়াজ কি করবো না, আপনাকে ডাকবো খালি, আসেন। যেহেতু এইবার আমি পারলাম না, দুইবার যখন পারে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দান তিন দান। দান দান কি? তিন দান। শেষ খেলা তো এখন হবে ফাইনাল খেলা। কি খেলা? ওই যে এর আগে একজন চাচা ছিল না, খালি বলতো খেলা হবে, মনে হয় বাতাসেই পড়ে যাবে, আবার কত দাপট খেলা হবে। আচ্ছা আমি বলছি যে নাম বলতে বলছে কি আপনাকে চাচা? তো আমি বলছি যে খেলা হবে করে জীবন শেষ করে দিল প্লেয়ারটা, কিন্তু প্লেয়ারের নিজেই মাজার বল নাই। তো এরকম দাপট দেওয়ার দরকার কি? পায়ের নিচে মাটি আগে ঠিক হোক, তারপরে কথা বলেন, আমরা শুনবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমরা বলি এ দেশ হলো 12 আউলিয়ার দেশ।
এখানে আপনার একজন আল্লাহর ওলি এসেছিলেন, তাই তো নাকি ছিলেন? তিনি 52 বছর তো কম সময় না। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহি আলাই, তার স্মরণে আপনারা এটা করেন। আপনারা তার স্মরণে না করলেও যেহেতু এখানে আপনারা করছেন, তার আমল নামায় একটা সওয়াবের অংশ চলে যাবে এমনি। সুবহানাল্লাহ। তো তিনি ভালো কিছু করেছেন বলেই তো আপনারা এগুলো করছেন নাকি? তিনি যদি গাঁজা খাইতেন আপনারা কি করতেন? ওই যে আমার এলাকায় খাই, খাসা ভিতর আছে না? আচ্ছা, খাসার ভিতর অসেন পাখি হলো কি? রুহ। এটা কি? আচ্ছা, এই রুহটা ও বলছে যে খাসার ভিতর অসিন পাখি কেমনে আসে যায়? আচ্ছা, রুহটা আল্লাহ বলছে এটা আমার আদেশ। আল্লাহর আদেশ কেমনে আসে আর যায় এটা তো স্পষ্ট। আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে চলে যায়। আর ও শয়তানটা টান মেরেছে, এত টানের ঠেলায় আসলে ও বুঝতে পারছে না কি গাইবো। এই জন্য বলছে দেওয়ানে দা বুঝা নফস হইলে সুজা, 30 রোজার দরকার লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? ওই গ্রুপের কেউ আছে নাকি এখানে? প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থা যখন হয়ে গেল, খেয়াল করেন অনেক লম্বা হয়ে গেল, আমি শেষের দিকে যাচ্ছি। আল্লাহর নবীকে সে আবারও মারতে যাচ্ছে, আবারও আল্লাহ পাথরের মতো বানায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল যাও আমার নবীকে বলো এবার আবার ঘুষি টুসি মারতে হবে না, যেহেতু সে ফাইনাল খেলতে চেয়েছে। এই জন্য নবীজি আপনি তার মাজা বরাবর ধরবেন, মাজা বরাবর ধরে এইভাবে আকাশের দিকে তুলবেন। তোলার পরে এত জোরে একটা আছাড় দেবেন যাতে তার নাড়ি ভুড়ি সব বেরিয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়ি যাবেন। এখন প্রশ্ন হলো, হুজুর মনে তো আমাদের আছে, ও তো 1.5 মণ আটার রুটিতে দিন কাটায়, সে পাবলিককে নবীজি তুলবে কেমনে ভাই? এখন তো ওর কথাটা আমরা বলেছি, 1.5 মণ আটার রুটি খাই, কিন্তু নবীজি কি খায় ওটা তো আমরা বলি নাই। বলছি নাকি আমি? নবীজির সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ একা নবীকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের একজন তরুণের শক্তি যদি আপনি পরীক্ষা করতে যান তাহলে বুঝতে পারবেন জান্নাতের একটা স্বাদ দুনিয়ার স্বাদের চেয়েও 70 গুণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের একজন তরুণ, 40 জন তরুণের শক্তি আল্লাহর নবীর যদি শরীরে থাকে, মিনিমাম 400 জন তরুণের শক্তি আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর শরীরে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর পাওয়ার আছে না নাই? এবার নবীজি তুললেন, তোলার পরে আল্লাহর নাম নিয়ে এত জোরে একটা আছাড় মেরেছে, মনে হলো তার শরীরের হাড় গুড় সব ভেঙে কুচি কুচি হয়ে গিয়েছে। কোনো কথা আর কয় না। উপায় যখন পায় না কি করবে, ওই অবস্থায় উপায় না পেয়ে, এই অবস্থায় কিছু না পেয়ে ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনে কেউ হারাতে পারে নাই, তুমি আমারে শুধু হারাও নাই, বরং আমার হাড়টাড় সব ভেঙে কুচি করে ফেলেছো। আমার বিশ্বাস হচ্ছে তুমি সাধারণ কোনো মানুষ নও, নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি তোমার হাতে হাত রেখে পড়তে চাই, তুমি আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রেম ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমি কিন্তু পাগল না, আমারে পাগল করেছে আরবের ওই মদিনা। সুবহানাল্লাহ। নবীজি না থাকলে মদিনার এত দাম হতো না, কোনো দাম মক্কা মদিনা ছিল না। যদি নবী না হতে, নবীর কারণে ওই মাটিরও দাম বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন নবীকে হত্যা করতে পারলো না, দৌড়িয়ে চলে গেল। যাওয়ার পরে ডেকে বলছেন, সাফিয়া শোনো, আমি তোমারেও বলছি, তোমার বান্ধবী নাকেরাকেও বলছি, আমার দ্বারা সম্ভব না, তোমার বিয়েও আমি করবো না, কারণ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। নবীর পথ এখন অনুসরণ করো। এভাবে নবীর পথের প্রতিবন্ধকতা যারা ভালোবাসছিল তারাই প্রতিবন্ধকতা করে না, করে না? একটু আওয়াজ কি জোরে দেওয়া যায়?
করে কি করে না? করে। নবীজির ভালোবাসার জন্য মসজিদে গড়াগড়ি করে, কিন্তু নবীজির সমাজ বিনির্মাণ করার কথা বললে কলিজায় আগুন ধরে যায়, আছে না নাই? নবীজির কথা কইয়া না, বেশি হয়ে যাচ্ছে, থাক। আপনার আবার কাল সকালে বলবে যে হুজুর তো ওয়াজ করে নাই, শুধু গজল গাইয়ে গেছে, তাই বলবে। হ্যাঁ, তাহলে শোনেন, এবার ভালো করে শোনেন। ওইখানে আমি বলতে চাচ্ছিলাম এইটা, যে অনেকে আছে ওই যে মসজিদে গড়াগড়ি করে আর কয় যে আমরা নবীর আশেক, কি এশকের ঠেলায় মরে যায়। ওদেরকে নিয়ে গানটা, মানে আমি যদি এখানে যে লেখা আছে, এখানে লেখে নাই যদিও, মানে আপনাদের দোয়াতে ভালোবাসে, আলহামদুলিল্লাহ আমি নিজে গজল লিখি, সুর করি, নিজেই বলি। আমরা মমতাজ না যে একজনের সুর করা, আর একজনের হারমোনি, আর একজনের তবলা, মাঝখান থেকে কইলো যে ফাইটা যায়, ছিঁড়া যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, ও ভাইরাল হয়ে গেল। কে লেখক, কে কবি, ওদের নাম গন্ধ থাকে না। আর আমরা ধার করা গান গাবো, আমরা নিজেদেরই তো আল্লাহ কত কিছু দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলছি, নবীর প্রেমে মাতোয়ারা হয়ে যায়, কিন্তু নবীজি যে কথা বলেছে সেইটা আর মানে না। এরকম পাবলিক সমাজে আছে না নাই ভাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য ওইটা বললাম, নবীজির কথা কইয়া, নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর ভালোবাসার চলে এত সলচাতুরি করে। কথা বলে ঠিক কিনা? নবীজির কথা কইয়া, নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজে গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাদে? হুজুরের সব কথা ভালো লাগে, কিন্তু হুজুর যখন বলে কোরআন দেয়া রাষ্ট্র কায়েম করা লাগবে, ওখানেই যত ঝামেলা। নবীজিকে সালাম করি, নবীর নামে গড়াগড়ি, নবীর প্রেমে গড়াগড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানলাম না রে সংসারে সমাজে। কেউ বা বলে তিনি আল্লাহ, তিনি রাসূল, সে এমন কি সাজে, কিন্তু নবীর সমাজে গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাদে? রাস্তে বলেন ঠিক। সঠিক কথা বলতে গেলে সবারই কলিজায় পুড়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, এখন আমাদের কথা হয়ে গেল, মাঝখান থেকে আমরা একটা গান আর একটা মনে পড়ে, এটা আর বলবো না। তারপরেও মনে পড়ে এরকম যে ও দেশের ভাই রে, বল না কোথা যায় রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পায় রে। এদেশে থাকে আমাদের শান্তি নাই, কবরের বাড়িতে যাওয়া লাগবে। তা দেখছি, হ্যাঁ সবার তো যাওয়া লাগবে, তো তারা তো বোঝে না ভাই, তারা তো বোঝে না। আমরা সত্য কথা বললেই যেন গায়ে আগুন ধরে যায়। এই জন্য বলি, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন নবীকে অনুসরণ করে, ওয়াইউহিব্বুকুমুল্লাহ, অনুসরণ করলে কি হবে? ওই আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, যত গুনাহ আছে জীবনের সব মাফ করে দেবে। আল্লাহু গফুর রহিম। এরপরে ভবিষ্যতেও যদি ভুল ভ্রান্তিতে কোনো গুনাহ করে ফেলো বান্দা, তাহলে তোমাদের জন্য আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমাদের জন্য ক্ষমাশীল এবং দয়াময় হয়, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, একটা কথা বাদ গিয়েছিল, নবীজিকে ভালোবাসতো, তাই তো? নবীজিকে ভালোবাসতো কিন্তু মানতো না। তাহলে উটের ওপরে কেন নবীকে তুললো? ওই যে প্রথমে বলছিলাম, নাকেরা ডেকে বলছে ব্যাপার কি, উটের ওপরে কেন তুললা? উটের ওপরে তোলার তো দরকার ছিল না। নাকেরা এবার ডেকে যখন এই কথা বললো, আবু জাহেল ডেকে বলে, শোনো নাকেরা, তুমি তো জানো না মোহাম্মদকে। মোহাম্মদকে বা সিনার কি আছে? সে তো আমাদেরই ভাতিজার হয়, আর কি সিনার আছে? আবু জাহেল এবার ডেকে বলছেন, তুমি না কেন না বুঝলেও আমি কিন্তু ভালোই বুঝি। শোনো, প্রত্যেকটা সাধারণ ছেলের চলাফেরা এক এক রকম হয়, কিন্তু অসাধারণ যারা তাদের চলাফেরা অন্যরকম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে থেকে যতটুকু চিনেছি, তার চলাফেরা অন্যরকম, নবীদের মতন। আমি নিজে থেকে যতটুকু বুঝতে পেরেছি, মুহাম্মদ সাধারণ কোনো সন্তান নয়, তিনি হলেন এই জামানার শেষ নবী। সুবহানাল্লাহ।
এই জন্য তারে আমি ওপরে বসাইছি, আমার সন্তান নিচে দিয়েছি। যদি রশি টানে আমার সন্তান টানুক, মুহাম্মদ যেন না টানে। আল্লাহ নবী বিশ্ব নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী ছিলেন, এইটা আবু জাহেল ছোট্টবেলায় থেকে জানতো, কিন্তু মানতো না। না মানার বড় কারণ হলো বিশ্ব নবীকে যদি মানতে যায় এসি আর থাকবে না। নবী ফাঁকা, ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম, জানলাম মুক্তির পথ হলো। সুবহানাল্লাহ বলবেন না? আর কোনো পথ নাই, আর কোনো মত নাই, আর কোনো আদর্শ নাই, আর কোনো নেতাও নাই, একটাই পথ, সে পথ হলো ইসলাম। জান্নাতে যদি যেতে হয় ইসলাম বহির্ভূত কোনো কাজের সাথে জড়ানো যাবে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ভালো করে খেয়াল করেন, আন্দাজে লাফালে হবে না, ভালো করে বুঝবেন আপনাকে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ আপনার একটা নামও দিয়ে দিয়েছে। আপনার আমার নাম কি? আপনার আমার নাম কি? মুসলিম। মুসলিম আপনার আমার নাম মুসলিম। আর মুসলিমদের জন্য যেই জীবন ব্যবস্থা, ওইটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ, কষ্ট হচ্ছে নাকি? আর মাত্র 28 মিনিট, খেয়াল করেন না, হ্যাঁ খেয়াল করেন। তাহলে এই জায়গাটায় আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়। আমরা ভালোবাসতে চাই কাকে জানো? আল্লাহকে। এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো আল্লাহকে ভালোবাসতে চাইতাম, আল্লাহকে ভালোবাসি, নবীজিকেও ভালোবাসি, সবাইকে আল্লাহ নবীকে ভালোবাসে? এখন আমি আপনাকে আর একটা প্রশ্ন করি, বলেন তো আবু জাহেল কি নবীজিকে ভালোবাসতো? কে বলছে? আমি বলছি গ্যারান্টি নিয়ে, আবু জাহেল নবীকে ভালোবাসতো, কিন্তু নবীজিকে মানতো না, অনুসরণ করে নাই। এই জন্য আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল যে নবীজিকে ভালোবাসে তার বাস্তব প্রমাণ দেখেন। আবু জাহেল তার দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিচ্ছে, ও আমার নেতা কর্মীরা, এতদিন যাবৎ আমি অনেককেই রাষ্ট্রীয় সফরে নিয়ে গিয়েছি আমার সাথে, আজকে আমি কোনো বড় নেতা নিয়ে যাব না। আজকে আমি যারে সাথে করে নিয়ে যাব সে আমার ভ্রাতুষ্পুত্র, নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর বয়স মাত্র 8.5 বছর, আর ওই পাশে তার সন্তান ইকরামাকে নিয়ে যাবে, তার বয়সও সেম, ওইরকমই একটু বড় হবে। তো আবু জাহেল তার সন্তান ইকরামাকে নিয়ে যাবে, সেও ছোট মানুষ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ভাতিজা তাকেও নিয়ে যাবে, তিনিও ছোট মানুষ। আচ্ছা, এই যে রাষ্ট্রীয় সফর কি ছোটখাটো কোনো জিনিস? অথচ ওই রাষ্ট্রীয় সফরে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছে আবু জাহেল, যে সারা জীবন নবীকে হত্যা করতে চাইছে। ভালো না বাসলে কি এমনি নিয়ে যাবে? ঘুমাই গেলেন? ভালো না বাসলে কি এমনি নিয়ে যাবে? নবীজি এবার সুন্দর করে সাজিয়ে, আবু জাহেল সুন্দর করে সাজিয়ে দিতে বলল মুহাম্মদ এবং ইকরামাকে। দুইজনকে নিয়ে চলে গেল রাষ্ট্রীয় সফরে। রাষ্ট্রীয় সফরে চলে গেছে, সারাদিন কেটে যায় কিন্তু আসে না। নাকেরা টেনশন হয়ে গেল, ব্যাপার কি, এখনো আসে না, কারণটা কি? নাকেরা এবার ঘরের ছাদের ওপরে অথবা বারান্দার ওপরে এইভাবে হাতটা দিয়ে চক্ষু দিয়ে দেখতে চায়, ব্যাপার কি, তারা কত দূর আসলো, এখনো খোঁজ পাওয়া গেল না, কোথায় তারা? এই চিন্তা চেতনা নিয়ে খোঁজ নিতে যাচ্ছে, বারবার করে তাকায়া থাকছে,
কিন্তু নাকেরা দেখতে পায় না। হঠাৎ করে সে দেখতে পেল দূর থেকে সাজরা, যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে, আফসা আফসা দেখা যায়, হালকা দেখা যায়, কিন্তু চেনা যায় না মূলত কে। একজন ছোট্ট মানুষ উটের লাগাম ধরে টানে, আর একজন ছোট্ট মানুষ আবু জাহেলের সামনে বসা উটের উপরে, আর আবু জাহেল উটের উপরে বসা আছে, কিন্তু কে লাগাম ধরে টানে এইটা তো বোঝা যায় না। নাকেরা টেনশন হয়ে গেল, ব্যাপার কি হলো। একটু পরে নাকেরা দেখছে আহারে তার নিজের সন্তান ইকরামা উটের ওই লাগাম ধরে টানছে, আর উপরে যে বসে আছে জামানার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু জাহেল বসে আছে। সুবহানাল্লাহ বলেন। নাকেরার এখন তো মেজাজ দেখে কি, আমার সন্তান, রাষ্ট্রের একজন সরকারের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান, সে উটের লাগাম ধরে টানে, আর আবু জাহেল একটা বাপ নাই কিছু নাই, এরকম একটা ছেলেকে উপরে নিয়ে আসছে, আজকে খবর আছে আসুক। আবু জাহেলকে ডেকে বলেন, ব্যাপার কি আবু জাহেল, এই কাজ কেন করলা? কয় যে কারণ আছে, তুমি আমার এখন বিরক্ত করো না। নাকেরা এবার ডেকে বলছেন, আবু জাহেল তুই আসলে একটা হিজড়া। কি এরকম কিছু বউ আছে না, স্বামীকে দামই দেয় না, যে মহিলা স্বামীকে দাম দেয় না, ও হইল আবু জাহেলের স্ত্রীর নাকেরার সূত্রপাতে একই সূত্রে গাথা, একই সূত্রে গাথা। আবু জাহেল এবার ডেকে বলে, নাকেরা যা বলবা ঠিকঠাক করে বলবা। কেন কি হয়েছে? কয় কি হয়েছে? কয় ভালো করে বলবা, আমি যদি হিজড়া হই তাহলে তোমার যে সন্তান ইকরামা, এইটা আসলে কার সন্তান সেটাকে বলো। প্রশ্ন ঠিক আছে না ভুল আছে? আমি যদি হিজড়া হই তাহলে ও আসলো কোন দিকে? এইটার উত্তর দিবা, নাইলে খবর আছে। নাকেরা যত বড়ই মহিলা হোক না কেন এখন সে চুপ। কয় যে স্বামী আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দাও, কিন্তু মোহাম্মদ কেন ওপরে এটা জবাব চাই। এখনো কিছু মানুষ আছে যদি অপর দলের লোককে একটু সম্মান দেয়, নিজে আর ভালো থাকতে পারে নাই, মনে হয় কলিজায় আগুন ধরে গেছে। এইগুলো হলো সব ওই আবু জাহেলের বংশধর নাতিপুতিরা ছাড়া আর কিছু না। মনে রাখবেন, পৃথিবীতে জাত হলো দুইটা, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত, আর একটা হলো আবু জাহেলের জাত। আর আপনি ঠিক করে নেন আপনি কোন জাতের জাত হবেন। আবু জাহেল ডেকে বলে, নাকেরা বিরক্ত কইরো না, আমি যা জানি তুমি তা জানো না। কই তুমি কি জানো? কই আমি যা জানি তুমি তা জানো না, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি উটের উপরে কেন রাখছি আর আমার সন্তানকে নিচেই বা কেন রাখলাম, এটা আমি ছাড়া কেউ জানে না, আমাকে বিরক্ত কইরো না।